মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই শুধু মানচিত্রের পরিবর্তন নয়, এটি মানুষের জীবনের গভীরে নেমে যাওয়া এক অদৃশ্য ভাঙন। লেবানন আজ সেই ভাঙনের এক নির্মম প্রতিচ্ছবি। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে হাজারো পরিবারের স্মৃতি, নিরাপত্তা আর ভবিষ্যতের স্বপ্ন। প্রতিটি ভেঙে পড়া ঘর যেন এক একটি গল্প হারানোর, বেঁচে থাকার সংগ্রামের আর অনিশ্চয়তায় ডুবে থাকা আগামী দিনের। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় দেশটিতে 50,000-এরও বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। 23 এপ্রিল 2026 প্রকাশিত তথ্য অনুযায়ী মাত্র 45 দিনের মধ্যেই 17,756টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস এবং 32,668টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। শুরু থেকেই আবাসন খাত সবচেয়ে বড় আঘাতের মুখে পড়ে। সংঘাত তীব্র হওয়ার পর 2 মার্চ থেকে এখন পর্যন্ত 2,400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোতে ধ্বংসযজ্ঞ ভয়াবহ রূপ নিয়েছে। বসতি, স্কুল ও বাজার পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই সংকট নতুন নয়। 2023 থেকে 2025 সাল পর্যন্ত সময়ে 2,20,000-এর বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেসামরিক অবকাঠামো, উপাসনালয়, কৃষি জমি ও বনাঞ্চলেও ব্যাপক ক্ষতি হয়েছে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে লেবানন এখন এক গভীর মানবিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। দ্রুত সমাধান না এলে এই দুর্যোগ আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ হয়ে উঠতে পারে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।